কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি না যে তুমি মালা তিলক করে রাস্তায় রাস্তায় হরিনাম করো, পারবে না। হঠাৎ করে যদি তুমি মালা পড়ো তিলক করো, গোটা পাড়ায় সমালোচনার আসর বসে যাবে। দেখেছিস হারানের বউ আবার ভক্ত হয়ে গেল। ও আর বলো না গো। এটা শুধু হিন্দু ধর্মে আছে, অন্য কোনো ধর্মে পাবেন না। একজন মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে। আর আমাদের দেখা হলে ভোলা কোথা গেইলি, এদিকে একটা বিড়ি দে তো। লজ্জা করেনি হিন্দু ধর্মের কলঙ্কগুলো? 30,000 40,000 টাকা দিয়ে মোবাইল গুলো কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে হ্যালো হ্যালো হ্যালো। কান্না যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায়নি হরে কৃষ্ণ, জয় রাধে, জয় নিতাই? চলে যান মায়াপুর ইস্কনে। তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাবাকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। বুঝতে পারবেন আর কটা দিন গেলে? কি দিন এগিয়ে আসছে, এখনো সময় আছে, সাবধান। আর কি সাবধান করব? ছেলেকে একটু এডুকেটেড করতে হবে না? সকালে বলবি গুড মর্নিং, বাপ বলা তুলে দিচ্ছে ড্যাড। সেই ছেলেই বড় হয়ে বলছে এবার শালা হ্যাঁ। জৈসা গুরু তৈসা চেলা, মাগদা ভেলি তো দেতা ঢেলা। তুমি যেমন তৈরি করবে তেমন হবে। কি ওটা দুঃখ পাওয়ার কিছু নেই, এটা মাথায় রাখতে হবে। এখনো সময় আছে, সচেতন হন। নিজের ধর্মকে নিজে জানুন, নিজের ধর্মকে নিজে চিনুন। কেন বললাম জানেন? আমরা শ্বশুরকে বাবা বলতে ভালোবাসি। তাহলে বলবো 25শে ডিসেম্বর বড়দিন গেছে, কার বাড়িতে কেক আসেনে হাত তোলো। दिन का बघिनी रात का महीना, दिन का बागिनी रात का दिन का महीनी रात का बघिनी, दिन का महीनी रात का भगिनी, पलक के चोसे, पलक के शोषे। उसी वक्त में ऐसी बघिनी, उसी वक्त में ऐसी भगिनी, घर घर बघिनी पोसे। ओगो घर घर भगिनी पोषे। কি হলো, একটা হাত উঠলো নি? সবাই গিলেছে। এইবার বুকে হাত রেখে ভাবুন তো, যিশু খ্রিস্টের জন্মদিন 25শে ডিসেম্বর। আরে তুমি একাদশী করো বলে কি সবাই করে নাকি? না, সবাই একাদশী করে? হতেই পারে 100 গ্যারান্টি, এখানে সবাই বসে আছে সবাই একাদশী করে, হতেই পারে না। মেজরিটিও হবে না, যা শ্রোতা আছে মেজরিটি হবে না। তাহলে কীর্তন ছেড়ে দেবো? কেন বললাম জানেন? সেটা বোঝা যায় কি দেখে? ওরে যে জন হরি ভজন করে, হরি বল। তার নয়ন দেখলেই যায়ছে না। ওরে যে জন ঘুরি ভজন করে, 35টা বছর কাটি দিল, ও তার নয়ন দেখলে যাইছে না। যে জন ঘুরি ভজন করে, করবি যদি সেই সম্বন্ধ, আগে জানতার ভালো মন্দ। তুই করবি যদি সে সম্বন্ধ, আগে জানতার ভালো মন্দ। যার অন্তরে নাই প্রেমের গন্ধ, তার জীবনেও ভজন হবে না। ওগো যে জন ঘুরি ভজন
কেমন করে আজকে একাদশী করলাম, কালকে তার গুছিয়ে দিলাম। নয়ন দেখলে যায় লাভ যে কি হলো? না। আজকে একাদশী করলাম, কাল সকালবেলায় গঙ্গা ফল খেয়ে নিলাম, লাভ কি হলো? ভজন করে গঙ্গা ফল বোঝেন তো? লাভ কি হলো? বুঝতে পারোনি? আসে যায় কয় না কথা, সে কেমন পড়ছি। আসে যায় কয় না কথা, সে কেমন পড়ছি। বিনা চারে মাঝে ধরে ও কেমন বড়শি। বিনা চারে মাছ ধরে কেমন ভরসে একে বলে তত্ত্ব। এ শুনতে গেলে আর লীলা শোনা হবে না, চলো লীলায় যাই। হ্যাঁ? প্রথম লাইনটা কি ছিল মা? পদাবলীর ভুলে গেছি, এক মুখে কি কব মনে নেই? কিরাম হরিনাম শুনছে, আবার ফার্স্ট বেঞ্চে বসেছে। এই ফার্স্ট বেঞ্চে কারা বসে? ও কি ভালো ছাত্র। এক মুখে কি কহব গোরা চাঁদের লীলা, হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। খুব ভালো করে পদাবলীটা শুনুন, এই কীর্তনগুলোই কীর্তন মহাপ্রভু শুনতেন। ছোটবেলায় নাম ছিল নিমাই, নাঙ্গা থাকতো। নাঙ্গা, নাঙ্গা মানে বোঝেন তো? যা পরাবে সচিমা খুলে ফেলে দেবে, কোনোভাবে প্যান জামা কিচ্ছু পরবে না। সচিমা যার জন্য সারা শরীরে বালক নিমাইয়ের 4 কেজি সোনা পরিয়ে রাখতে। কোমরে 4 ইঞ্চি কোমর কি বলে বিছে, হাতে 3 রকম বাজু বালা বন্ধ, আবার পায়ে 3 রকম বাঁক মল নপুর, গোটা গলায় থাক 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 হার, তাতে বাঘের নখ হাতির দাঁত সোনা দিয়ে বাঁধানো। সেই অবস্থায় হামাগুড়ি দিচ্ছে। কোটি চাঁদের মতো যার রূপ, সে হামাগুড়ি দিচ্ছে। দেখতে কেমন লাগবে কি গো? আবার তাতে যদি ওই খেজুর রসের মতো টপ টপ করে টপে, কি কেমন দেখাবে? নাগরী চেয়ে দেখে লালে মুখ ঝড় ঝড়, দেখিতে সুন্দর। লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর। পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর, পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ আস্তে আস্তে আস্তে। বিম্ব ফল চেনেন? চেনেন না? চেনেন কি? তেলা কুচু পেকে গেলে বিম্ব ফল একবারে লাল। ওই আমার ভিডিও শুনেছে না হলে পাবে খবর। এই আমার কথা আমি বুঝতে পারবো না, বলতে পারবো না। বিম্ব ফল তেলা কুচা পেকে গেলে লাল টকটকে হয়। এখন যেমন আমার ওই বোনেরা সব ওই কি বলে নখ পালিশ লাগ, এই নখ পালিশ বলছে, ওই যাই হোক বলে, আমার ওসব বলতে পারবো না। ঠোঁট পালিশ, ঠোঁট পালিশ লাগাই না, লাল নীল হলুদ কালো। মহাপ্রভু কিছুই লাগাতেন না। কালো মানে কালো লাগায় না কেউ, তোমাদের এদিকে লাগায় না, কলকাতায় গিয়ে দেখবে। আমি দেখে বলছি, না না দেখে বলছি। আগের দিন যে আসরটায় ছিলাম কলকাতায়, ও মা দেখি ফর্সা টুকটুকে মেয়ে ঠোঁটটাকে ডিপ কালো করে দিয়েছে। আমি বলি এটা কি? তা আমার দলের ছেলেরা বলছে দাদা দেখুন কি অবস্থা, লাল করে নীল করে হলুদ করে, এ আবার কালো করেছে। ব্যাপারটা কি জানেন? যে পোশাকটা পরেছে সেটা কালো, কালোতে কালোতে মানাতে হবে না। তা মহাপ্রভুর ঠোঁট ছিল পাকা তেলা কুচার মতো, আর সেখান থেকে যদি রস টপে এক টপ এক টপ এক টপ করে, রস মানে বোঝেন তো?
কি পড়ছে? লালা। লালা কি কারণে ঝরে? সন্তান গর্ভে থাকাকালীন মা যদি আশা পূরণ করে খাদ্য খাবার না খায়, সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, সেই ছেলে মেয়েগুলো বড়বেলা পর্যন্ত লাল পড়ে। হ্যাঁ, ঠিক হামাগুড়ি দিচ্ছে উঠোনে। সেই সময় নবদ্বীপের সব থেকে বড় দস্যু, যে দিনের বেলা সব কেড়ে নেয় লোকের থেকে, তিনি ফিরছিল। 7 দিন হয়ে গেল, কিছু চুরি চামারি বেচারি করতে পারেনি, মনটা খারাপ। এই নিমাইকে দেখেই তার লোভ হয়েছে, ইরে শালা কত সোনা পড়েছে গো, একে যদি তুলে নিয়ে পালাতে পারি, এখন 3 জনম বসে খাবো। এই খোকা এদিকে আয়, লজেন দেবো। হামাগুড়ি দিয়ে চলে গেছে, বাচ্চার স্বভাব। আয় কোলে আয়, লজেন দেবো। হাত বাড়ি দিয়েছে মহাপ্রভু, ও কোলে তুলে নিয়েছে। কত সোনা! আচ্ছা গায়ে যদি এত, তাহলে ঘরে কত? কোলে লইয়া শচীনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি বলায় তখন, কোলে লইয়া সচিনন্দন মেষমালি পালায় তখন, কোলে লইয়া শচীনন্দন মেষমালি বলায় তখন, কোলে লইয়া সচিনন্দন মেষমালি পালায় তখন, উপনীত আপন আলয় গো, উপনীত আপন আলয়। হরিমতি। দস্যু মেষমালি স্ত্রীর নাম হচ্ছে হরিমতি। তাড়াতাড়ি এসো। কি গো? ছুরিটা নিয়ে এসো। ছুরি? ও মা, তোমার কোলে কি? দাও 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 আমাকে। এটা মায়েদের স্বভাব। ভালো দেখতে সুন্দর বাচ্চা দেখলেই একবার কোলে নিয়ে চটকাবে। দাও না। এই দাঁড়াও, ছুরিটা নিয়ে এসো, যা বলছি শোনো। কি করবে? আর এর গলাটা কাটতে হবে না, নাহলে গয়নাগুলো খুলবো কি করে? ও তো চিৎকার শুরু করবে, আর চিৎকার করলেই পাড়ার লোক এসে যাবে। দস্যু মেষমালির স্ত্রী বলছে, স্বামী 7 দিন তো উনুনে হাঁড়ি ওঠেনে, না হয় আরো 1 মাস উঠবে না, তবু এই বাচ্চাটাকে তুমি কিছু করো না, জানো কি সুন্দর দেখতে। আহা, চাঁদনি আড়িয়া কে বা জোছনা ছানিয়া গো, জোছনা ছানিয়া গো, গড়িল ননির পুতুলি, গড়িল ননির পুতুলি, সোনার বরণ দেহ আলো করি 10 দিশি, কে এলো রে নদিয়া বুঝলি, ওরে কে এলো রে নদিয়ায় উতলি। তুমি যাও, তোমাকে দিয়ে কোনো কাজ হবে না। ধারালো ছুরি নিয়ে আর বালক নিমাইকে নিয়ে দরজাটা বন্ধ করে দিল। অর্গল, অর্গল, অর্গল বোঝেন তো? অর্গল মানে খিল, খিল লাগিয়ে দিল। বালক নিমাই বলছে, দস্যু কি এর আগে কি কারো গলা কেটেছো? কেন না তাই জিজ্ঞেস করছি। কোনোদিনও কারো গলা কেটেছো? না। তোকে নিয়ে 30টা হবে। ও আচ্ছা আচ্ছা, বেশ। তোমার ছুরিতে ধার আছে? এই কথা বলিস না, চুপ করে দাঁড়া। আচ্ছা, তুমি যখন গলাটা কাটবে, আমি কি ওই চোখ চেয়ে থাকবো না চোখ বন্ধ করে থাকবো? আরে সেটা তোর ব্যাপার, তুই এত কথা বলছিস কেন? চুপ করে দাঁড়া। এইবার ছুরিটা হাতে ধরেছে আর বাঁ হাত দিয়ে গলাটা ধরেছে। ঠিক আছে, তাহলে তাড়াতাড়ি কেটে দাও। যেই না দস্যু মেষমালি গলায় ছুরিটা চাপাতে যাবে, অবশ্য হইল অঙ্গ কাপে থর থর, অবশ্য হইল অঙ্গ কাপে থর থর, ছুরি কাপড়ি লগিয়ে মৃত্তিকায় উপর, চুরি কাপড়ি লগিয়ে মৃত্তিকায় উপর। মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা, মানব নয় গো কোন দেবতা, প্রকাশ করে কও গো কথা। আরে দিও না মরমে ব্যথা, হরি কও গো কথা, মরমে ব্যথা, প্রকাশ করে কও গো কথা। মানব নয় গো কোন দেবতা, মানব নয় গো কোন দেবতা। আচ্ছা দস্যু, আমার এই গয়নাগুলোর জন্য আমাকে হত্যা করবে? দরকার নেই, আমি খুলে দেবো। 2টো শর্ত। কি কি 2টো শর্ত?
না না ঘাটুক না, ঘাটার জিনিস ঘাটবে না। ঘাটছে ঘাটুক, ওষুধ আমি দিয়ে দেবো, তোমাকে ভাবতে হবে। ও ওষুধ আমি দেবো, এমন দেবো কাঁদতে কাঁদতে বাড়ি চলে যাবে। অবশ্য ওদেরকে দোষ দিয়ে তো লাভ নেই, এখনকার সমাজ ঘেটে ঘেটে জীবনটাকে ঘেটে ফেলছে। কি দোষ কিন্তু ওদের নয়। ওই জন্য পেটে থাকাকালীন একটু হরিনাম, গীতা, ভাগবত, আর দিন রাত যদি সিরিয়াল দেখো তাহলে সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করবে না। কি গো, যার জন্য আগে সন্তান এলে কি শোনাতো? ভাগবত, গীতা, রামায়ণ, মহাভারত, হরিনাম। এখন হায় 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 হায়, ওসবের ধার ধারে নেই। সন্তান গর্ভে এলে নারায়ণের সাঞ্জল খেতে হয়, গোবিন্দের চরণ তুলসী খেতে হয়, মহাপ্রসাদ খেতে হয়, জগন্নাথের মহোৎসবে চিড়ে ভোগ খেতে হয়। তাহলে সন্তানটা দেখতে যেমন তেমন হোক, দিকপাল হয়ে জন্মায়। আর যদি তুমি নিত্য নিত্যই এগ রোল, চাউমিন, ফুচকা খাও, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না। তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলে আর পারি না। দেখেছি রূপ সাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। কাঁচা সোনার মতো দেখতে। এই দস্যু, তুমি সোনাগুলো নেবে? দিয়ে দেবো, দুটো শর্ত পালন করলে আমি সোনা সব খুলে দেবো। সত্যি খুলে দিবি? হ্যাঁ, তুমি আমার মাথা ছুঁয়ে বলো জীবনে আর চুরি করবে না। এই তুই সব সোনা দিয়ে দিবি? ঠিক আছে, চুরি করবো না, কথা দিচ্ছি। জীবনে চুরি করবো না, কথা দিন। আর একটা কাজ করবে কি? প্রত্যেকদিন হরিনাম করবে। হ্যাঁ করব, খাবো আর হরিনাম করব, কাজ তো কিছু নেই, সোনা বেচবো আর খাবো। ঠিক আছে, দাঁড়াও খুলে দিচ্ছি। হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি, হয়ে কৌতূহলী অলঙ্কার খুলি, হয়ে কৌতূহলী অলংকার খুলি। হয়ে কৌতূহলী অলঙ্কার বলে খুলি। এই নাও দস্যু অলংকার, নাও দস্যু অলঙ্কার, এই নাও দস্যু অলংকার। নাও দস্যু অলঙ্কার। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে ভাবো কে বাকা। ছাড়ো দস্যু বৃত্তি, রাখো ধর্মে মতি, এ জগতে ভাবো কে বাকা। যেন ধর্ম পদে মতি থাকে, তোমার ধর্ম পদে মতি থাকে। ধর্ম ছাড়া না হও যেন ধর্ম পদে মতি থাকে। তুমি ধর্ম ছাড়া না হো জানো। ওগো নিত্য নিত্য হরি নাম করো, হরি 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 জানো তো নিত্য হরিনাম করো। ধর্ম ছাড়া না হো জানো। জন ধর্ম পদে মতি থাকে। সোনা তো দিয়ে দিলাম, এবার আমাকে দিয়ে আসবে চলো। এই ওটি করবো না, তোকে দিতে যাবো আর তুই বাবা মাকে বলে আমাকে মার খাওয়াবি, ওটা হবে না। আমি তোর বাড়ি আর যাবো না। ওমা, আমি তো রাস্তা চিনি না, আমাকে দিয়ে আসবে চলো। ঠিক আছে চল, তাহলে সোনাগুলো নিয়ে যাই। জানিস, যদি মারধর করে সোনাগুলো ফেরত দিলে একটু কম মারবে, আর সোনা না পেলে তো বেশি মারবে। আনার সময় তো কোলে করে এনেছিলে, এখন যাবার সময় কি হেঁটে হেঁটে যাবো নাকি? তোকে আর কোলে নিতে পারবো না, একটা সাইড পুরো ব্যথা হয়ে গেছে। তুই কি ভারী বাবা, আমি কোলে নেবো না। তাহলে তুমি বসো, তোমার কাঁধে উঠে পড়ি। বাপের ঠাকুর রে, তোকে যে কি ভুল করে আমি এনেছিলাম। ঠিক আছে ওঠ,
দস্যু মেষ মালির কাঁধে উঠেছে, আর দস্যু ওই সোনার পুটলিটা বগল দাবা করে নিয়ে পা দুটোকে ধরে আছে, হাতটা ফাঁকা পেয়েছে, এবার মাথাতেই শুরু করেছে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। যে জন শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। যে জানা শ্রী কৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে। সবাই গাইছেন তো, তা হাতটা তুলে গাওয়া যাচ্ছে না, স্যারেন্ডার হতে হবে, না হলে কাজ হবে না। সবাইকে যে হাত তুলতে হবে এর কোনো মানে নেই। ভগবান যার হাত দিয়েছে তুলবে, যার দেয়নি তোলার দরকার নেই। কি ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে। দিন গেলে হা কৃষ্ণ যে বলে একবার রে। সে জন আমার হয় আমি হই তার রে। ভজ শ্রী কৃষ্ণ তাই গৌরী হরিব কহ শ্রী কৃষ্ণের নাম রে। ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে। আরে মাথায় মারিস নি রে, মাথায় মারলে বিছানায় ড্যাশ হয়ে যাবে। ঠিক আছে, এইবার মাথায় মারা বন্ধ করে দিয়ে পা দিয়ে বুকে দুম দুম করে দিচ্ছে। ওহ, এই এক ছেলেকে নিয়ে পড়ি, আবার পা নাড়াচ্ছিস কেন? বৈষ্ণব কবি এক পাশে দাঁড়িয়ে বলছে, পরশমণির স্পর্শ লাগলে লোহা যেমন সোনা হয়ে যায়, লোহা যেমন সোনা হয়ে যায়। চৈতন্য লেগে দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। দস্যুর পাষাণ হৃদয় গলে গেল। এবার প্রেম ভক্তির উদয় হলো, পাষাণ হৃদয় গলে গেল। প্রেম ভক্তির উদয় হলো, পাষাণ হৃদয় গলে গেল। আরে এই, 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 কি করলি তুই? ওই কি রে, তুই তো একবার মুখে বলবি তোর প্রস্রাব লেগেছে, নাবি দিতাম, তুই ঘাড়ে বসে বসে প্রস্রাব করে দিলি। এই দেখো, আমি তো সুরধনী গঙ্গার জল খাই, ফিল্টারের জল, তোমার দেহটা ধোয়া হয়ে গেল। যাই হোক, এখনো কতটা এসে গেছি, এই তো সামনে। ঠিক আছে, যেই নামিয়েছে লাঠি আল্লাহ ছুটে এসছে, সচিমা ছুটে এসছে, নিমাই এই লোকটা তোকে তুলে নিয়ে গেছিল না মা, আমি রাস্তা ভুল করে চলে গেছিলাম, ওই লোকটা আমাকে দিয়ে গেল। তোর গায়ে সোনা কোথায় গেল? ওমা মা, এ না খুব গরিব, এর ঘরে ঘর আছে, ওপরে ছাউনি নেই, একটা শাড়ি মাঝখান দিয়ে ছিঁড়ে ওর বউ এবেলা এক খণ্ড ওবেলা এক খণ্ড পরে, যেন মা একদিন রান্না করলে 5 দিন ধরে রেখে রেখে খায়। সব সোনাগুলো ওকে দিয়ে দিয়েছি, বলেছি তুই বিক্রি করে একটা ঘর করে নিবি, যা। ঠিক করেছিস বাবা, আমি তোকে আবার শীতলা পুজোর দিন সোনা দিয়ে সাজিয়ে দেবো। দেখলে তো, তোমাকে বলেছিলাম না আমার মা বাবা খুব ভালো, কিচ্ছু বলবে না, যাও এবার কেটে পড়ো। আরে দাঁড়িয়ে আছো কেন? মন পরিবর্তন হতে বেশিক্ষণ লাগে নাকি? সোনা তো পেয়েছো, পালিয়ে যাও, দাঁড়িয়ে দেখো না। দস্যু মেষ মালি দাঁড়িয়ে আছে। আরে দাঁড়িয়ে কিছু বলবে? তোমার সোনা তুমি রেখে দাও। সোনা নেবে না? না, দরকার নেই আমার সোনা, আমি চলে যাচ্ছি, যাবার সময় তোমাকে একটা শুধু প্রণাম করে যাব। নিমাই বলছে, আমি তো ছোট ছেলে, আমাকে তুমি প্রণাম করবে? ইচ্ছা হয়েছে প্রণাম করব,
ছুটে গিয়ে দস্যু মেষ মালি বালক নিমাইয়ের চরণে প্রণাম করছে। সেই সুযোগে কি করছে দেখুন, চোখ থেকে জল বার করে আর ছোট্ট নিমাইয়ের দুটো রাঙা চরণ ছোট ছোট ধুইয়ে পরিষ্কার করে দিচ্ছে চোখের জলে। দস্যু এতক্ষণ ধরে কি করছো, ওঠো। দস্যু কাঁদছে আর বলছে, তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার চরণ ছেড়ে ছেড়ে আর যাব না। তোমার ওই চরণে আমায় একটু জায়গা দাও গো, তোমার চরণ ছেড়ে চরণ ছেড়ে আমি আর যাব না। তোমার ওই চরণে আমি সব পিলাম। তোমার অনুগত দাস হলাম, তোমার ওই আজ হতে ওই চরণে সবে সপিলাম। তোমার অনুগত দাস হলাম, তোমার ওই চরণে সব সপিলাম। তোমার চরণ ছেড়ে যাব না গো, তোমার আমি জন্মের মতো বিকায়ে গেলাম। তোমার চরণ ছেড়ে যাব না গো, ওই চরণে সব তোমার চরণ ছেড়ে আর যাব না, ওই চরণে সব আমি জন্মের মতো বিকায়ে গেলাম। তো ফিরে যাব না, শুধু এ জন্মে নয় আর তো ফিরে যাব না গো, জন্মে নয় জন্মে জন্মে ওই চরণে সব সপিলা। আর তো ফিরে ফিরে যাব না গো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, চৈতন্য মহাপ্রভুর বাড়িতে একজন চাকর ছিল, তার নাম জানেন? ঈশান। এই যে এতক্ষণ হিস্ট্রিটা শুনলেন, ইতিহাসটা শুনলেন, সেই ঈশানের প্রথম জীবনের কথা। সেদিন থেকে মহাপ্রভুর বাড়িতেই রয়ে গেল ঈশান। আজ থেকে তোর নাম দস্যু মেষমালি নয়, আজ থেকে তোর নাম হবে ভক্ত ঈশান। যাই হোক, চলুন এবার গৌরচন্দ্রিকা শেষ করি, রাত্রি হয়ে যাচ্ছে। এই এতক্ষণ যে পদাবলী শুনলেন, এই পদের পদকর্তাকে বাসুদেব ঘোষ মহাশয়। তিনি মহাপ্রভুর ওই ছোটবেলার রূপ দেখছেন আর বলছে, আহা কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা। বাসুদেব ঘোষ কহে জগমন লোভা, বাসুদেব ঘোষ কহে জগমন লোভা। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, এইবার লীলা প্রকাশ হলো। ব্রজ ছেড়ে নদিয়ায় এলো, বদন ভরে হরি হরি বলো, ব্রজ
ব্রজ ছেড়ে নদিয়ায় এলো ভরে হরি ব্রজ ছেড়ে নদিয়ায় এলো এবার লীলা প্রকাশ হলো এবার লীলা প্রকাশ হলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নিয়ে আবগাহন করলাম। চলুন আরো তত্ত্ব জানাবো, লীলার মধ্যে প্রবেশ করি। এবার আমরা যাব মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? কি শুনবে গো বলো? বাংলা? চলো তাই গাই। 8 বছর বয়সে মেদিনীপুর জেলার ধারেন্দার ছোট্ট ছেলের লেখা এই ভজনটা। ছেলেটার নাম কি? মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখীরাম। পরবর্তীতে অম্বিকা কালনায় গিয়ে হৃদয় চৈতন্য ঠাকুরের কৃপা পেল। হৃদয় চৈতন্য ঠাকুর নাম দিলেন দুঃখী কৃষ্ণদাস। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেটাই যাবি প্রাণে জুড়াবি, প্রাণ জুড়াবি সেটাই যাবি প্রাণে জুড়াবি। তো হবে মন। চলো মন বৃন্দাবন চলো শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। শিখর তুলসীবন দ্বাদশ কানন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবন দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবন দ্বাদশ কানন। যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগান। সীতামাতি সখা জয় ধেনু বৎসগান। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগান। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মায়েরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে সারেন্ডার হতে হবে। কি হবে তো একবার? কার জয় দেবো? রাধারানীর জয় তো দেবো, তার আগে তার গোষ্ঠীর জয় দিয়ে আসো। এটা রামকৃষ্ণ ঠাকুরের কথা। গিরিশ, ছেলে কিংবা মেয়ের বিয়ে দিলে গোষ্ঠী দেখার দরকার নেই, দুজনের গোষ্ঠীটা ভালো করে দেখবি। জয় বিশ্বধানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরাধ করি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় বিশ্বধানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরাধ করি। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অবিরা নগরী। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় বিজয় পত্নী জয় নাটনারায়ণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। যাহারা পাইল গোবিন্দ চরণ। চলো মনে বৃন্দাবন
ভজ শ্রী রাধা রমণ শ্রীরাস মন্ডল জয় জয় রাধে শ্যাম শ্রীরাসু মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জয় রসলীলা সর্বমনোরম জয় জলরস সর্বরস সার পরকীয়া ভাবে যারা ব্রজেতে প্রচার জয় জয় জলরস সর্বরস সার পরকিয়া ভবগা বুঝতে প্রচার শ্রীজন্মভা পাদ পদ্ম করিয়া সর শ্রীজানবাবাদ পদ্ম করিয়া সর দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা তাই গৌরী হরি বল। শ্রী রাধা রাম চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমণ বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম प्रेम से बोलो वृंदावन धाम की अष्ट सखी शिरोमणि राधा रानी की সবাই বলেছেন তো যারা বলেননি একবার হাত তুলুন তো তাও তুলে দিয়েছে এটা মানে যারা একবারে পাগল হয়ে গেছে নাম শুনতে শুনতে তাদের লক্ষ্য বলো শ্যাম সরোবরের মানালিনী রাধা রানী কি রানী हमारी श्री रानी हमारी बुल बरसन वाले हमारी श्री राधा राधा रानी हमारी ओ मेरे प्यारी लाडली শুধু আপনি আমি নয় ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল तीन लोकन से न्यारी राधा रानी हमारी तीन लोकन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर पर ना पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगाए जोगी मुनि ऋषि ध्यान लगावे करो तो बुहारी राधा रानी हमारी तीन लोकन से प्यारी राधा रानी हमारी लोकन से प्यारी राधा रानी हमारी ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সুযোগ যখন পেয়েছি চলুন সবাই মিলে রাধারানীর চরণে আত্মনিবেদন করি কিভাবে করবেন হাতটা এইভাবে সোজা করে তুলুন স্বর্গেশ্বরী জগত কল্যাণী सर्गेश्वरी जगत कल्याणी স্বর্গেশ্বরী জগত কল্যাণী सर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीन लगन से प्यारी राधा रानी हमारी है वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे थान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे शेतोदी में राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे
भक्ति से बोलो, राधे राधे भाव से बोलो। राधे राधे ऊंचा गाँव में, राधे राधे नीचा गाँव में, राधे राधे हल्का पहाड़ में, राधे राधे छपन्न कोठरा, राधे राधे गतिपुरा में, राधे राधे गोवर्धन में, राधे राधे मानगली में, राधे राधे मानगली में, राधे राधे कुंजगली में, राधे राधे गाँव में, राधे राधे बरसाना में, राधे राधे रावल में, राधे राधे रवन्नती में, राधे राधे रावण में, राधे राधे राजस्थान में, राधे राधे राधाकुंड में, राधे राधे श्यामकुंड में, राधे राधे सखीकुंड में, राधे राधे उदाकुंड में, राधे राधे नारदकुंड में, राधे राधे गभेकुंड में, राधे राधे भैरववन में, राधे राधे मोहवन में, राधे राधे तालवन में, राधे राधे कमलवन में, राधे राधे मधुवन में, राधे राधे बेलवन में, राधे राधे शृंगारवन में, राधे राधे कटुवन में, राधे राधे सरसवन में, राधे राधे मोहावन में, राधे राधे मधुवन में, राधे राधे निकुंजवन में, राधे राधे निधुवन में। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली ये सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है? प्रेम से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे और जोर से बोलो। राधे राधे जय जय श्री राधे। সব মিল রে মধুময় শ্রীধাম বৃন্দাবন মা যশোমতী গোপালকে খাওয়াবার জন্য খুঁজছে। কাन्हा ए लला कहाँ छुपा रे, यहाँ से आओ लला। ढूंढते रे अखिया उसे कहो, जाने कहाँ छुप गया नंद किशोर। उड़ गया ऐसे जैसे पुरबैया, क्या करे जसोदा मैया। मैया रे बड़ा नट घटो है रे कृष्ण कन्हैया, क्या करिए यशोदा मैया। হাসির কি আছে, এটা করতে নেই আগে ছেলেদেরকে, তারপরে কোমরে খেজুর পাতা বেঁধে দেয়। কেন এই কেন এটা দিলে, এক লাতা থুতু দিলে কেন গলায়? तू है मैं गले से लगा लूं, लगे ना किसी को नजर मन में छुपाऊं। धूप जगत है ममता है छाया, क्या करे जसोदा मैया रे মা গোপালকে খাইয়ে উঠোনে ছেড়ে দিয়ে বললে কানু এইদিকে ধানগুলো মেলা রইলো, তুই এদিকটায় খেলবি, আর ঘুঘু পাখি এলে তাড়িয়ে দিবি যেন ধান না ছড়ায়। আঙ্গিনার মাঝে আমার মাঝে আমার খেলা কর বাপে কানাই, খেলা কর বাপ কানা কে দোলারে মনি আমার। আমি রন্ধন করতে যা, আমি রন্ধন করতে এত বলি যশোমতী অতি ব্যস্ত হয়ে অতি ব্যস্ত এবার রন্ধনশালাতে গেলা অতি কৌতূহলে। অতি কৌতূহলে। ও মাইরা, তাহলে কৃষ্ণ খেলছে, কেমন খেলা খেলছে দেখো। হামাগুড়ি দিয়ে, যেই মা চলে গেছে হামাগুড়ি দিয়ে ধানের মাঝে গিয়ে বসেছে, 2 মুঠ করে ধান নিচ্ছে আর মাথার ওপর ফেক দিচ্ছে। এটা কি খেলা? বৃষ্টি পড়ছে, ওই ধানগুলো মাথায় পড়ছে না, মনে হচ্ছে বৃষ্টির মতো পড়ছে। ঠিক এমতো সময় ওই পাড়ায় পাড়ায় হকার্স আছে না, হকার্স, হকার্স বোঝেন তো, ওই যে পানিপুরি, তারপরে পপকর্ন, তারপরে তুলোর মতো দেখতে, বলো না কি বলে, হাওয়াই মিঠাই, যাই হোক হাওয়াই মিঠাই,
ওইগুলো বেচতে আসে, ফল ঝাঁকাই করে নিয়ে আসে। তো হাঁক দিয়েছে এক ফেরিওয়ালা, ফল বিক্রি করতে যাচ্ছে। ও হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো? ফল চাই ফল, ভালো মিষ্টি ফল আছে গো। কি গো, মিষ্টি ফল আছে, কেউ ফল নেবে? সুন্দর ফল। এইভাবে হাঁকে না? এই কিরকম হাঁকে রে? হ্যাঁ, এ ফল বেচতো আগে। ফল নেবে নাকি গো? একটা বাচ্চা উঠে পড়বে তো। বলছে ওই জন্যই তো ওইভাবে হাঁকে। ভগবান খেলছে আর ওই ফলবালি ফল বেচতে যাচ্ছে। চলুন কি মজার ব্যাপার দেখুন। একটা ছোট্ট গান শোনাই। গানটা কীর্তনের একটি প্রাসঙ্গিক তাল, তবে ছোট্ট একটি তাল, কীর্তনে প্রসিদ্ধ। একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, একদিন মথুরা হইতে ফল লইয়া আচম্বিতে, আইলা সে হো ফল বেচিবা আরে, আগামরি রে আইলা সে হো ফল বেচিবা আরে। ও তো হাঁক দিয়েছে, ফল নেবে নাকি গো, ফল নেবে। এই পাড়ায় সব বাচ্চা বাচ্চা ছেলেটা তো ছুটাছুটি ফেলে দিয়েছে। ফল লেহ ডাকে পুনঃ পুনঃ সে হো, ফল লেহো ডাকে পুনঃ পুনঃ সে ছাকা নামাইল নন্দের দুয়ারে, ফলের ঝাঁকা নামাইল নন্দের দুয়ারে। ওমা মা, ওমা পয়সা দাও, ওমা পয়সা দাও না। বাচ্চারা করে না? তাড়াতাড়ি পয়সা দাও বলে দিলাম, নালে আলমারির কাঁচ ফাঁচ সব ভেঙে দেবো। পয়সা দাও না। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরায়। প্রথম যে ছোট্ট গানটি শোনালাম ওটাকে বলা হয় দশ খুশি। এখন যে গানটি শোনাচ্ছি কীর্তনের একটি প্রাসঙ্গিক তাল, ছোট দোটুকি। শুনি ব্রজ শিশু ধায় ফল কিনি কিনি খায়। শুনি ব্রজ শিশুরায় ফল কিনি কিনি খায়। দেখে কৃষ্ণ মনের হরিষে, ওগো দেখে কৃষ্ণ মনের হরিষে। খেলা বন্ধ করে দিয়েছে, আর ধান খেলছে না, হাতটা ঝেড়ে এবার উঠে পড়েছে। গুটি গুটি রাঙা পায় উঠি হরি ছুটি যায়, গুটি গুটি রাঙা পায় ছুটি গড়ি চলি যায়। হাত পাতে ফল হারিণীর কাছে কাছে গো, হাত পাতে ফল হারিণীর কাছে কাছে গো। কথা তো ভালো ফোটে নে, তত করে বলছে ছোট্ট কৃষ্ণ। একটা ফল তাও না, আমায় একটা ফল দাও না, একটা ফল তাও না, আমায় একটা ফল দাও না। বড় ক্ষুধা লেগেতে গো, একটা ফল তাও না। আমার বড় ক্ষুধা লেগেছে গো। আমি ক্ষুধার জ্বালা সইতে নারী, আমার বড় ক্ষুধা হরি সইতে নারী, আমার বড় ক্ষুধা লেগেছে গো। একটা ফল দাও না। একটা ফল দাও না। ও মাইরা, এইখান থেকে এবার মন দিন। যিনি জগতের ভগবান, অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, যার ইচ্ছা ব্যতীত দিনরাত হয় না, যার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়ে না, সেই ভগবান সামান্য একজন ভদ্র মহিলার কাছে ফল ভিক্ষা চাইছে, এটা মেনে নেওয়া যাবে? ভগবানকে কি খেতে দিইনি আমরা? কি গো, কত কিছু খেতে দিই, ক্ষীর সর ছানা মাখন। এখন আবার জন্মাষ্টমী হলে কত রকমের নাড়ু, ঝাল নাড়ু, তিল নাড়ু, ডাল নাড়ু, হ্যাঁ, কত কিছু খেতে। কিছু মনে করো না, ভগবানকে আমরা দিই বটে, কিন্তু যদি দুটো মাল দিই 10টা চাই। কি সত্যি না মিথ্যে? প্রমাণ আছে আমার কাছে তো। দুর্গাপুজোর অষ্টমীর দিনে একটা শাড়ি যারা পুজো দেয়
একটা আলতা, একটা সিঁদুর আর একটা দুটো কি তিনটে ফল নিয়ে গেল, মাকে দিয়ে দিল, দিয়ে এই ফুলটা নিয়ে শুরু করলো। মা কি বলে, কি চাই মায়ের কাছে? आयुर देहि जशा देहि भाग्यां भगवती देहि मे पुत्रांग देहि धनांग देहि सर्वान् कामांश्च देहि मे भगवती भयच्छेदे कात्यायनी च कामदे शंकरी कौशिकीतनिहि नारायणी नमस्तुते प्रचंडे पुत्रदे नित्यं सुप्रीते शुरनायिके कुलोत्तत्करे देवी जयं देवी नमस्तुते। এইবার হিসাব লেখো, খাতা পেন না। আলতা, সিঁদুর, শাড়ি আর তিনটে কি চারটে ফল, কি কি চাইলো? এবার চাওয়াটা দেখো। আয়ু দাও, যশ দাও, বাড়ির সবাই যেন বলে এই বউয়ের মতো বউ হয় না। ভাগ্যং ভগবতী দেহি মে, তোমার ভাগ্যের মতো আমারও ভাগ্য। খারাপ না এটা? তুমি যেমন 10 হাত দিয়ে ওষুধ দিয়ে বিনাশ করেছো, আমি যেন 10 হাত দিয়ে সংসারের সব কাজ করে নাম কিনে ফেলতে পারি। বাকিটা বলবো নি, গালাগালি দেবে তুমি। ভাগ্যং ভগবতী দেহি পুত্রাং দেহি, তাহলে কি দাঁড়ালো? আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, ছেলে দাও, মেয়ে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। হ্যাঁ, হাসছো, নিজেরা গান্ডে পেন্ডে গিলবে আর ভগবানকে এইটুকু থালায় 2টো করে নকল দানা দেবে। আচ্ছা, তুই যদি ভগবানকে নকল দানা দিস, ভগবান জীবনে তোকে আসল দানা দেবে তো? কোটি কোটি টাকা হয়তো আপনাকে দিয়ে দেবে, কিন্তু এমন একটা নকল দানা দেবে না, ব্যাস ওতেই জাম। এটা মাথায় রেখো। কেন? এটা কলির জীবের ভালোবাসা। নিজেরা থাকবো মজাক করা, এসি লাগানো, পাথর বসানো ঘরে, আর ভগবানকে রাখবো চিলে কোটার ছাদে। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। বলবো কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা। বলা কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোগায় করে ফাঁকা। লটারিতে কেউ বাবাই লক্ষ লক্ষ টাকা, কেউ বাবা পেরে জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। সময় থাকতে হরিব হরিব। তাহলে বুঝে নেওয়া গেল। এবার ভাবুন, যিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের মালিক, এ সামান্য এক ভদ্র মহিলার কাছে কি হাত পাচ্ছে কেন? চলুন শ্রীমদ্ ভাগবত কি বলছে এবার শুনুন। পূর্বের প্রতিশ্রুতি করিতে পুরা, করিতে পুরা হাত পাতি ফল মাগে ও যদু নন্দ। পূর্বের প্রতিশ্রুতি, কার প্রতিশ্রুতি, কিসের প্রতিশ্রুতি? শুনুন তাহলে সেই কাহিনী। চন্দ্রকান্ত নামে ধার্মিক চন্দ্রকান্ত নামে ধার্মিক রাজন
চন্দ্রবংশের রাজা প্রজার জীবন। চন্দ্র বংশের রাজা প্রজার জীবন। রাজার নাম কি বললাম? চন্দ্রকান্ত। কোথাকার রাজা? চন্দ্রবংশের রাজা, মৌর্য, আর্যগুপ্ত মৌর্য চন্দ্রবংশের রাজা। এবার বলি মা, স্বামী স্ত্রী যদি এক পথের পথিক না হয়, সে সংসারে কিন্তু শান্তি থাকবে না। সব থাকবে, শান্তি পাবে না। কেন? দেখবেন কারো কর্তা হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী সিরিয়াল দেখতে ভালোবাসে। কারো আবার দেখবেন স্ত্রী হরিনাম শুনতে ভালোবাসে, কর্তা সন্ধ্যা হলেই তাস পিটতে ভালোবাসে। এই দুজন যদি এক পথের হয় তাহলে সংসারে অশান্তিটা কম হয়। এদের এখন দুজনে অশান্তি বেঁধেছে। রাজা চন্দ্রকান্ত, স্ত্রীর নাম কি বললাম? স্ত্রীর নাম কি বললাম? শোনেননি? ও বলা হয়নি। হেমেকান্তা স্ত্রীতা নিতাই গৌরী হরি 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 বল, হরি 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 বল। অতি গুণবতী ত্রিভুবনে তার মত নাহি পাবে সতী তোমরা, নাহি পাবে সতী তোমরা। নাহি পাবে সতী। দুজনে ঝগড়া বেঁধেছে, তুমুল ঝগড়া। কারণ নারী, কিছু মনে করবেন না, নারী হচ্ছে তিনটে নাম হয়, জানেন? এটাও জানেন না, বিয়ে করতে হয় করে ফেলেছে। এই বিয়ের পর নারীর প্রথম নাম কি হয় এটাও বলতে পারবেন? ওদের বাড়িতে নতুন নতুন বউ এসছে গো। তাহলে ফার্স্ট নেম নতুন বউ। কিছুদিন পরে দেখবেন পাড়ায় আলোচনা হবে, অমুকের স্ত্রীটা ভালো। তাহলে প্রথম হলো বউ, দ্বিতীয় স্ত্রী, আর তৃতীয় যেটা হয় জীবনেও হবে না, সহধর্মিনী। কারণ নারী তো দুই গতি, সামঞ্জস্য অসামঞ্জস্য। সামঞ্জস্য নারী কারা? স্বামীর আয় 15,000 টাকা, ও 15,000 টাকাতে সংসার মেনটেন্স করবে, এটা সামঞ্জস্য নারী। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 15, ওর খরচা 25, বাকি 10 কোথা থেকে আসবে? ওই গ্রাম বাংলায় বন্ধন লোন আছে দিয়ে, বুঝলে না? গ্রুপ লোন, গ্রুপ লোন না তোমাদের দিকে নেই? আরে নিয়ে নে না, তারপর চাইতেলে মাঠে গিয়ে বসে। এটা অসামঞ্জস্য নারী। তবে বউ হইও না, পারলে স্ত্রী হইও। সহধর্মিনী তো হওয়া যাবে না সহজে, ওটা অনেক কাঠখড় পোড়াতে হয়। বউ হতে যেও না। কেন? বউ হচ্ছে অ্যাটম বোমের মতো, যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই ভালো সংসার করছে, এই বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেনো না, আমি বুড়ো বুড়ি রান্না করে করে কালো হয়ে যাচ্ছি, এর নাম বউ। আর স্ত্রী, শোনো, তোমাকে কিছু চিন্তা করতে হবে না। বাবা মাকে দেখা, ছেলে মেয়ে দেখা, রেশন তোলা, বাজার করা, সব আমি একা সামলে নেবো। তুমি শুধু প্রতিদিন কাজ থেকে ফিরে সন্ধেবেলা আমার হাতে টাকাটা দিয়ে দেবে। এই যে নাম স্ত্রী। স্বামী যদি এদিক ওদিক করে না, এ গরম মেরে সিধে করে দেবে। তবে কিছু হোক না হোক, সংসারটাকে গুছিয়ে ফেলবে, এর নাম স্ত্রী। ভক্তমণ্ডলী দুজনে ঝগড়া বেঁধেছে রাজা আর রানী, কি নিয়ে? কোটি কোটি সম্পত্তি, কিন্তু ভগবান একটা সন্তান দেয়। সমস্যা। এ বলছে তোমার দোষ, ও বলছে তোমার। কি কি ভুল করে যে তোমাকে বিয়ে করেছিলাম গো? আচ্ছা, সত্যি কি পুরুষ নারীকে বিয়ে করে? করে? মিথ্যে কথা।
আমি প্রমাণ একদম ঝুলি করে নিয়ে এসেছি, ঢেলে দেবো এক্ষুনি। খালি রাত হয়ে যাচ্ছে তো, আর সব ঘুমিয়ে যাবে, ওই জন্য বলবো। ও মায়েরা, তাহলে চলুন বিয়ে কে কাকে করছে একটু দেখ। এটা ঠিক, বিয়ের দিনে ছেলেদের একটা আলাদা ভাব থাকে, ছাতি একবারে 56, ও মা, ধুতি পাঞ্জাবি পরে, তারপর পায়ে একটা নাগড়া জুতো, সবই ঠিক আছে। এই মাথায় টুপুরটা পরার কি দরকার ছিল? টুপুরটা যদিও পড়লি, শালা উপর থেকে ঝাঁটকাটিটা খুলে দে, মাথায় ঝাঁটা নিয়ে বিয়ে করতে যায়। তার মানে কি? ওটাই তো ব্যাপার, সিমটম। ওটাই জানিয়ে দেয়া হলো, যেদিন থেকে বিয়ে করলি একটা ঝাঁটা তুলে রাখ। এইবার চলুন, ছেলেটা গিয়ে যে জায়গাটায় দাঁড়ায় কি তলা বলে, মুখস্থ করে বেরোচ্ছে। এইবার মেয়েটাকে তো পিড়েতে করে কোলে করে নিয়ে এলো, কি ওই কি পাতা বলো, পান পাতা চাপা দিয়ে। এসেই কবার ঘুরে, 7 বার ঘোরার পর কে ঘুরলো? মেয়েটা। পান পাতা খুলে প্রথম কে মুখটা দেখলো? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দিল? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাতটা আগে দেয়া হলো? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে গেছিল? মেয়েটা। বিয়ে করলো কেটা? আমার যদিও প্রশ্ন এটা নয়, প্রশ্ন হচ্ছে 7 বার ঘোরানোর কি দরকার ছিল? কি হালকা হলে তবু ঠিক আছে, 5 বার ঘোরালে হতো নি? এক্ষুনি মায়েরা বলবে তুমি জানো নি বাবা, 7 পাকে বাঁধা। কি বেঁধেছে? পুরুষরাও মন দিয়ে কথাটা শুনে নাও। পুরুষরা ভাবে বিয়ে করেছি মানে ও 24 ঘন্টাই আমার বউ, না। এই জন্য 7টা পাক দেয়া হয়, ভালো করে বুঝে নাও। নারী 24 ঘন্টায় 8টা কাল হয়, 24 ঘন্টা 8টা কাল। একটা কাল নারী নিজে থাকবে স্বাধীন, বাকি 7টা কাল স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে। কিরকম? 7টা পাক কিসের জন্য গুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে মাতৃ জননী, ধ্যানে জ্ঞানে মাতৃ জননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাঁধিবা কিঙ্করী, দাসী বাঁধিবা কিঙ্করী। তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক ঘুরি। বুঝে নিলে? সোহাগে ভগিনী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী। যখন খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা পায়ে তেল দেবে তখন দাসী। তবে এখন উল্টে গেছে মাসি। আচ্ছা, দেয় তেল? বলছে না। বাদী বিপক্ষ কখন হয়? বিপক্ষ এটা সহজে হয়নি, খুব কম হয়। বৌদি কি দাদাকে দেখলাম তেঁতুল তলায় ঝুমার মায়ের সঙ্গে গল্প করছে, এইটা বলে দিয়ে তুমি খালি চলে যাও, এবার দেখো কি তেলে বেগুনে লাগা। এই যে তত্ত্বটা বললাম 7 পাকের, এটা বাহ্যিক তত্ত্ব। প্রকৃত অন্তর তত্ত্বটা কি শুনুন তাহলে বলি। নারীর চরিত্র অতি সে কঠিন, নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই, কে বুঝিবে বলো তাই, বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল তাই। 7 দিনে গড়িল তাই। একটা পুরুষ তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত। একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যতবার তৈরি করে ততবার ভেঙে পড়ে। 7 দিন ধরে কেন তৈরি করলো? 7এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। 7এর তত্ত্ব কি?
ছোটবেলায় পড়নি? এক চন্দ্র দুই পক্ষ সাথে সাতটা সমুদ্র কি কি? আর হবে না। লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। সাত সমুদ্র থেকে 7 কলসি জল নিয়ে এলো, একটা নারীর ভেতর দিল, তবে নারী সৃষ্টি হলো। বুঝে নিলে? 7 তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দিতে হয়। তাই তো বিয়ের বাসরে নারীর কক্ষে ভর্তি কলসি দেওয়া হয়। ভর্তি কলসি দিতে হবে। নেই তোমাদের এদিকে? এবার পুরুষরা বুঝে নাও, কলসি জল নারীর ভেতর আছে। হাত কলসি। যে কোনো কেসে নারী যখনই দেখবে আর কোনো রাস্তা নেই, এবার ও জল ঢালবে। হ্যাঁ, সব সময় নারী জল ঢেলে জিতবে কি? মিলিয়ে নিও। ও যখনই হাতে দেখলো আর কোনো অস্ত্র নেই, একে আটকাবার, এবার জল ঢালবে। 7 তত্ত্বে নারী সৃষ্টি, যার জন্য 7 পাক। তাহলে বিয়েটা কে কাকে করলো বুঝে নাও। এই শোনো, তোমার অনেক জন্মের পাপ ছিল, তাই তুমি সন্তানের মা হতে পারো। রাজা রানীকে বলছে, রানী বলছে অসুবিধা আছে, তোমার পাপ ছিল, তুমি বাপ হতে পারো। বেঁধেছে ঝগড়া, এখন কি মীমাংসা হবে? শোনো, আমি ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে, এটা তো জানেন নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তান হয় না? না, এটাও জানেন? ও ইউটিউব থেকে শুনে নেবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়ের সব বলতে গেলে রাত ফুরিয়ে যায়। ও হ্যাঁ, 25 বছর পরে দেখা বলে বলছে একদিন তো হবে। ভাবুন, কার্তিক মাস থেকে শুরু হয়েছে। কার্তিক মাস, কার্তিক অজ্ঞানে আশপাশটায় গিয়েছি, পৌষ মাসটা টোটাল বাইরে গিয়েছি। আসাম, শিলং, মেঘালয়, আপনার কুচবিহার, কুচবিহারই গেছি 4 ওই ঠান্ডায় পৌষ মাসে। তাহলে সেই থেকে এখনো চলছে, এখনো 2-3 মাস চালাতে হবে। এই তো চেহারা, হাড় বেরিয়ে গেছে 1 কুইন্টাল। কত খাটলে কি করে হয়? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, শুধু শ্লোকটা বলে দিচ্ছি, বুঝে নিন। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকা অযুদদ বধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষুঘাতক মানকটি নিসন্তান অষ্টমে বজ্রঘাতক অপারে কুষ্ঠমে বচ ব্রহ্ম নারদ রত্নাকর সংবাদ। বুঝতে পারলেন? মাথার ওপর দিয়ে গেছে। এ তো আড়ে গেছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা ভাবি মরে গেলেই সব শেষ, মরে গেলে শুরু। আপনি জীবনেও মরবেন না, শুধু দেহ চেঞ্জ হবে, ভেতরের সব একই থাকবে। এবার বলি আর একটা মিথ্যে কথা সবাই বলি, খালি হাতে এসেছি। বলনি খালি হাতে যাব, সব মিথ্যে কথা। যখন বাচ্চা জন্মায় মায়েরা তো ভালো বলতে পারবে হাত দুটো কেমন থাকে। মাল 2 হাতে ধরে রেখেছে, কি স্বীকৃতি, কর্মফল। আসার সময় 2টো জিনিস নিয়ে আসতে হয়, স্বীকৃতি, কর্মফল। যাবার সময় 3টে জিনিস নিয়ে যেতে হবে, পাপ পুণ্য, কর্মফল, স্বীকৃতি। যেতে কদিন লাগে? 16 দিন। 17 নম্বরে গিয়ে ভবনদী, 17 দিনের দিন ভবনদী পার হবে। সে যত মহাপাপী হোক ভবনদী পার হয়ে যাবে, কোনো চিন্তা নেই। এপারে 2টো জিনিস জমা রাখতে হবে, চিত্তগুপ্ত, বিচিত্তগুপ্ত। 2জন বসে আছে, 2জনের কাছে 2টো জিনিস জমা থাকবে, স্বীকৃতি আর কর্মফল। এইবার চলুন, ওপারে যাওয়ার পর যদি পুণ্য বেশি থাকে ডান দিকে চান্স হবে বৈকুণ্ঠনগর, যদি পাপ বেশি থাকে বাঁ দিকে চান্স হবে 28 নগর। 28 নগরে কি আছে? 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু, 2800 নরক কুণ্ডু আছে, শুধু মানব জাতিকে ধোলাই আর পেটাই দেওয়ার জন্য।
কোনো চিন্তা নেই, ক্যামেরা চলছে, যা করছো সব ধরা পড়বে। গেলে গরম তেলের কড়াই খালি ডুবাবে আর তুলবে। কোনো চিন্তা নেই, পাপ বাপকেও ছাড়বে না। পাপের জন্য ভগবান শ্রীকৃষ্ণকে তীরবিদ্ধ হয়ে মরতে হলো, পাপের জন্য রামচন্দ্রকে সরজু নদীতে সুসাইড করতে হলো, পাপের জন্য গান্ধারীর 100 সন্তান মরে গেল, পাপের জন্য গঙ্গাপুত্র ভীষ্ম 56 দিন যত করবি চালাকি, যাবার আগে বিছানায় ফেলে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি চালাকি। ক্যামেরা চলছে, ছবি হচ্ছে, নিশ্চিন্তে থাকো। এইবার চলুন, ওপারে গেলে শাস্তি হলো, শাস্তির পর আপনাকে জন্ম দেবে। কি জন্ম হবে? আগের কর্ম অনুসারে একটা জন্ম পাবে। 2-5টা বলছি, মনে রাখুন কোন কর্ম করলে কি জন্ম হয়। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বাঘ শ্রীগাল হয় জগৎ মাঝারে। বাঘ বাঘ শ্রীকাল হয় জগৎ মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, সুগন্ধি তেল যে বা অপহরণ করে। ছুঁচো জন্ম পায় মরণের পরে। ওগো ছুঁচ জন্ম পায় মরণের পরে। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। এই দুরূপেতে জন্ম বিষেতে মরণ। বাজারে যাইয়া যে বা চিনি চুরি, পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ওগো পিপিলিকা জন্ম পায় 3 জন্ম ধরে। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। কুকুর জনিতে জন্ম হয় বারে বারে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। নিশ্চয় জানিবে বক বিড়াল জন্ম পায়। এই পর্যন্ত ভালোগুলো বলেছি, খারাপ বলবো? বলবো? অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়। 21 দিন যত থাকে মশা জন্ম পায়। 21 দিনে যত থাকে মশা জন্ম পায়। দান যজ্ঞ বিবাহেতে যারা ভাঙচি দেয়, নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। নিশ্চয় জানিবে তাদের কচ্ছপ জন্ম হয়। ভাত আর পত্নীকে যে বা সদা পীড়ন করে, ভাইয়ের পত্নীকে যে বা সদা পীড়ন করে। গিরগিটি হতে হয় 4 জন্ম ধরে। গিরগিটি হতে হয় 4 জন্ম ধরে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে, বলি উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। ওই পোকা হতে হবে 7 জন্ম ধরে। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে। শালিক বাকি হতে হয় 3 জন্ম ধরে। শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, করে। কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। ওগো কোনো ব্যাঙ হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়া এ পাপের তত্ত্ব মনে রেখো ভয়, ভয় সতন পাপে পদম নাস্তি। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। কি পাপ? গুরুজনদের লাথি লেগে গেল, দাদু সরি। ঠাকুর মন্দিরে পা লেগে গেল, পরে বুঝবে। 100 হয়ে গেলে এক সাইড লক করে দেবে। সতন পাপে পদং নাস্তি, সহস্র পাপ বর্ধক। 1000 পাপ করিলে বোবা হয় তবে, 1000 পাপ করিলে বোবা হয় তবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। 1000 পাপ করলে বোবা হবে। কি ধরনের পাপ? গালাগালি দেওয়া, মিথ্যা কথা বলা, কলির সব থেকে মহাপাপ। হরিনাম বলবেন, শুধু আন কথা।
এই তো এত বড় আসর, এত সুন্দর ব্যবস্থা, এত ভালো প্যান্ডেল।